আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। শেষ পরীক্ষা হবে 12 তারিখ। পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন কলকাতা পুলিশের। বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এলে, যানজটে আটকে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হলে সব ক্ষেত্রে সহযোগিতা করবে পুলিশ। প্রয়োজনে 9432610039 এই নম্বরে ফোন করলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবেন পুলিশ কর্মী এবং অফিসাররা। কলকাতা এবং সংলগ্ন এলাকায় রাস্তায় থাকছে অতিরিক্ত সরকারি বাস। 15টি রুটে অন্তত 20টি অতিরিক্ত বাস চলবে মাধ্যমিকের পুরো 8 দিন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে থাকছে অ্যাম্বুলেন্স। কোনো পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি বিশেষ মেডিকেল টিম। পরীক্ষা চলাকালীন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পণ্যবাহী গাড়ির চলাচল শহরে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শান্তিতে পরীক্ষা দিতে পারেন, তাতে শহর জুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। আমরা একটা হেল্পলাইন করেছি, কোথাও কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তাতে যোগাযোগ করতে পারবেন। আমরা সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষার হলে পৌঁছে দেব। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের কালপাইনি সহ বিভিন্ন জঙ্গল ঘেরা গ্রামগুলোর মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজেদের উদ্যোগে 3 থেকে 4 কিলোমিটার জঙ্গলপথ পেরিয়ে পৌঁছতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। আর তাতে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পরীক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবকদের মধ্যে। বন দপ্তর এই ব্যাপারে মুখ খুলতে চায়নি। স্থানীয় বড়জোড়ার বিধায়ক অবশ্য জানিয়েছেন যে হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য সব রকম ব্যবস্থা করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। কমিশন বনাম মুখ্যমন্ত্রী সরাসরি লড়াইয়ে এবার সুপ্রিম কোর্টে। এসআইআর নিয়ে এমন সম্মুখ সমরের আইনি ভিত্তি কতটা রয়েছে, নাকি রাজনৈতিক লাভ তুলতেই মরিয়া তৃণমূল সুপ্রিমো? জ্ঞানেশ কুমার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, একজন দেশের মুখ্য নির্বাচন কমিশনার, অন্যজন দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দুজনই সোমবার বিকেলে বৈঠকে বসছেন, যারা পরস্পরের চোখে অভিযুক্ত। শুধু মৌখিক নয়, আইনের আঙিনাতেই অভিযুক্ত। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন বলেছে, এসআইআর এর কাজে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে বলে রাজ্যের হলফনামায় দাবি করা হয়েছে। কিন্তু বাস্তবে সহযোগিতার আশ্বাসের ঠিক উল্টো পথে হেঁটে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক জনসভায় ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন। এর ফলে ভোটার তালিকা সংশোধনের সঙ্গে যুক্ত নির্বাচনী আধিকারিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 14 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে ভয় দেখিয়েছেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করেছেন। যেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিশানা করে হুমকি দিয়েছেন, তিনি ভোটারদের মধ্যে আতঙ্কের জন্ম দিতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় একজন মাইক্রো অবজারভারকে জনসমক্ষে আলাদাভাবে নিশানা করে তাঁকে অবাঞ্ছিত চাপ এবং আতঙ্কের মুখে ঠেলে দিয়েছেন। এই আদালতকেই সহযোগিতার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সেই আশ্বাসকেই খর্ব করেছে। এবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ আইনের আঙিনায় সম্মুখ সমর। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলছেন, মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছেন তিনি একজন নাগরিক হিসাবে মামলা করেছেন, কাজেই সে অধিকার তার আছে, এই মামলাটা তিনি করতে পারেন। জুডিশিয়াল রিভিউ হচ্ছে আমাদের আইনে বেসিক স্ট্রাকচার, কাজেই জুডিশিয়াল রিভিউ করার অধিকার, চ্যালেঞ্জ করা যে কোনো অ্যাকশনকে, এই অধিকার একজন নাগরিকের আছে। যদি কোনো রকম বিতর্কিত পদক্ষেপ নির্বাচন কমিশন নেন, কোনো পদ্ধতিগত ত্রুটি থাকে, তাহলে তার দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টের কাছে করা যায়। ইতিমধ্যেই এসআইআর নিয়ে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত কয়েকদিনে নতুন মামলা গ্রহণ করতে স্পষ্ট অনীহা দেখিয়েছে শীর্ষ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা কি গুরুত্ব পেতে পারে? আগে যে মামলাগুলি হয়েছে তাতে দৃষ্টি আকর্ষণ করা হয়নি এরকম কোনো ত্রুটির কথা যদি বলা হয়, সেই ত্রুটি যদি প্রমাণিত হয়, তাহলেই সুপ্রিম কোর্ট এটা নিয়ে যা রায় দেওয়ার বা নির্দেশ দেওয়ার দেবেন। জনতার আদালতে কি হতে পারে তা নিয়ে বিজেপি তৃণমূলে জোর দ্বন্দ্ব। এই ইয়ারও কার, ডিএমরা কার? 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি কে? মানুষকে যা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে দায়ী। অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ। এই গোটা প্রসেসটা একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা ব্যানার্জি আইনের আদালতেও পরাস্ত হবেন আর জনতার আদালতেও পরিযুক্ত হবেন। যারা ওই সুপ্রিম কোর্টে রয়েছে বা হাইকোর্টেও যারা রয়েছেন, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কি
কি বলেছেন, কি করেছেন, করিয়েছেন, এগুলো কারুরই অজানা নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই একের পর এক মেগা ইভেন্ট, সব নজর দিল্লিতে। 2, 3, 4 পরপর 3 দিন সুপ্রিম কোর্টের ভিতরে বাইরে জোর লড়াইয়ে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক কি বিপাকে পড়বে নাকি হাঁপ ছেড়ে বাঁচবে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী, কমিশন এবং সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাস পড়তেই তুঙ্গে রাজনীতির পারদ। দিল্লিতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিজন হারানো একাধিক পরিবারকেও দিল্লিতে হাজির করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের দাবি, মৃত্যু হয়েছে SIR আতঙ্কে। পরিজনকে নিয়ে ধর্নায় বসতে পারে তৃণমূল। সোমবার বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। 4 o'clock they have given us the time. We asked the official time. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR. How they want to finish the federal structure. বৈঠক হওয়ার আগেই বিস্ফোরক খবর সামনে। সুপ্রিম কোর্টে খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধেই মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে। মামলাকারী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী আগেই বারবার বলেছিলেন, যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। তবে কি সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? শুরু জোর জল। তিনি দূরদর্শী, তিনি জানেন যে 26-এর নির্বাচনের পরে তার আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। সুতরাং একটা অনুসারী শিল্পর মতন একটা পাশাপাশি একটা প্রফেশন তাকে বেছে নিতেই হবে। তাই জন্য উনি শুরুই করলেন সুপ্রিম কোর্ট থেকে। আমরা গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু, মানুষের বন্ধু, গণতন্ত্রের রক্ষক। অবশ্য মামলার কি আর শেষ আছে? 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা ইডি মামলার শুনানি। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডি। 2 জায়গাতেই তল্লাশির মধ্যে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। নিজেই জানান, देखो मैंने सब लेके आया बिकॉज आई जाएगा प्रतीक बिकॉज ही इज द इंचार्ज ऑफ माय पार्टी सो माय हार्ड डिस्क फोन हार्ड डिस्क। পরে রাজপথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা ইডি মামলার শুনানি। প্রাথমিক অর্ডারে কড়া কড়া কথাই লিখেছিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার কি কড়া নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? সব নজর দিল্লিতে। সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে একের পর এক যেভাবে ঘটনা এই দিল্লির মাটিতে শুধুমাত্র বাংলাকে ঘিরেই হচ্ছে, তাতে একটা কথা বলা যেতেই পারে যে এই মেগা ফেব্রুয়ারি আদতে আগামী কয়েক মাস বা নির্বাচনের আগে বাংলার রাজনীতির অভিমুখ কী হতে চলেছে তা সম্পূর্ণভাবে ঠিক করে দেবে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।